জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। তো আমি শুধু এখানে গল্প করতেই আসি। আর আমার মেন উদ্দেশ্য হলো যে যারা ছোট ছোট শিশুরা আছে বা বড়রা আছে, তারা অনেকেই আমাদের শাস্ত্র সম্পর্কে সেরকম তাদের জ্ঞান নেই। তো তাদেরকে সঠিক শিক্ষা এবং সঠিক পথে আনার দায়িত্ব শুধুমাত্র আমার না, আরও অনেকেরই আছে। কিন্তু এই গল্পগুলো শুনে সেও যদি অন্য কাউকে শোনায়, তবে সে তার নিজের সঠিক পথে আসতে পারে। তো আজকে আমি আপনাদেরকে যার ঘটনা বলতে চলেছি, সে হচ্ছে কর্মফলদাতা। বুঝতেই পারছেন আমি কার ঘটনা বলতে চলেছি। আমি অনিকেশ বৈদ্য। তো আজকে শুরু করতে চলেছি তোমাদের যে ব্রত কথা। তো সেই ব্রত কথাটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন আর কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে যে ব্রত কথা বলতে চলেছি তার নাম হলো শনিদেবের ব্রত কথা। তো চলুন আমরা শনিদেবের ব্রত কথাটি শুনি এবং সেই সঙ্গে সঙ্গে এর কর্মফলদাতা কেন বলা হয় সবই শোনা হবে। শ্রীহরি নামে ছিল এক ব্রাহ্মণ। তিনি নিত্য ভিক্ষা করে দিন যাপন করতেন। দিবারাত্র কৃষ্ণ নাম জপ করতেন তিনি। অন্তরে সদাই সুখী সুখী, কিন্তু পেটে তার অন্ন নাই। একদিন তার একটি পুত্র জন্ম নিল। পুত্রের মুখ দেখে দ্বিজ বিষাদে ভাসিল। মানে সে ভাবল যে পুত্র জন্ম তো হলো, কিন্তু তাকে খাওয়াবো কি? নিজেরই তো দিন আনতে পান্তা ফুরোয়, এরকম। তো তার নাম রাখলো সুমঙ্গল, বস সুমঙ্গল এবং অন্ত মাধবী পুত্র, অত্যন্ত মেধাবী পুত্র সে, এবং সবা থেকে সে গুণীমানও। অল্প দিনের মধ্যেই শিশু শেখে সুসমুদয় সমুদয় শাস্ত্র আলোচনা করে সে শাস্ত্রজ্ঞ হয়। পণ্ডিত বলিয়া তারে সকলে জানে এবং মনে মনে সুমঙ্গল হরিকে ডাকে। গৃহ ছেড়ে নানান তীর্থে ঘুরতে লাগে সে। আচম্বিতে এক স্থানে সে করিল শ্রবণ, পিতামাতা পরকালে গমন পরকালে করছে গমন। মানে সে যখন ওই ঘুরতে বেরিয়েছিল তীর্থভ্রমণে, তো সেখানেই কারো এক মুখে সে শুনল যে পিতামাতা পরলোক গমনের মতন অবস্থা, মানে মরমর অবস্থা। শুনি তাহা গয়া গয়াধাম করিয়া গমন। সে কথা শুনে সে গয়াধামে করল গমন। বিষ্ণু পাদ পদ্মে শিশু করিল অর্পণ। মানে সে তার নিজের মাথা বিষ্ণুর পায়ে অর্পণ করল। ক্লেশ ঘটে যাহাকে করে খণ্ডন, শনির দৃষ্টিতে পড়ে দ্বিজের নন্দন। ঘুরতে ঘুরতে বহু দূর যায় সে, শেষে উপস্থিত হয় বিদর্ভ নগরে। রাজার সভায় দ্বিজ উপস্থিত হয়। ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা দেয়। রাজার নিকটে দ্বিজ দেয় নিজের পরিচয়। সুমঙ্গল তার নাম। অতি দুঃখী হয়ে আমি এসেছি আপনার কাছে। নানা দেশে ভ্রমণ করে থাকি যথা। শ্রীবৎস রাজন বলো চিন্তা কি হবে, কি করে করব দূর হেথা। নানান দেশে ভ্রমি আমি থাকি যথা তথা।
এবং শ্রীবৎস রাজন বলো চিন্তা দূর করো যথাতথা। মানে আমি এদিক ওদিক ভ্রমণ করে বেড়াই, কিন্তু আমার চিন্তা দূর হয় না। হে রাজা, আমার চিন্তা কিভাবে দূর হবে? আমার আমার আশ্রয়ে থাকি, মোর কৃপা করো। মানে আপনার আমার আশ্রয়ে থাকো এবং আমাকে কৃপা করো। শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি, বুঝি অনুমান। রাজা বলছে কথাগুলো, মানে তুমি শাস্ত্রজ্ঞ পণ্ডিত, এটা আমি বুঝতে পেরেছি। শাস্ত্রপাঠে তুষ্ট করো এই সভাসদগণ। মানে রাজার যে সভা, সেখানে বলছে তুমি যে শাস্ত্রজ্ঞ পণ্ডিত, তো এই সভাগণদের মনোরঞ্জন করো। দুই পুত্র আছে মোর, গুণ হে ব্রাহ্মণ। মানে রাজা বলছে আমার দুটো পুত্র আছে, তারাও ব্রাহ্মণ, কিন্তু পড়াইব তোমার কাছে, করেছি এমন। রাজার বাক্যতে দ্বিজ হলো সন্তুষ্ট, রাজার আশ্রয় বাসা বাঁধিতে লাগিল। দুই রাজপুত্র দ্বিজ অতি যত্ন করতে লাগলো, নিত্য পড়াই দ্বিজ রাজা কুমার দিগকে। এই রূপে কিছুদিন বিগত হইল। পড়ুয়া বেশেতে শনি সেখানে উপস্থিত হলো। শনির জিজ্ঞেসে দ্বিজ শুনল বাছাধন, কিবা হেতু হেথা তব তোমার আগমন। মানে শনিকে জিজ্ঞেস করলো সেই ব্রাহ্মণটি যে তুমি এসেছো কি করতে, তোমার কি করতে এখানে আগমন। শনি একথা শুনে বলে শাস্ত্র অধ্যয়ন করতে এসেছি। তখন ওই দ্বিজ মানে ওই ব্রাহ্মণ বলে যত্ন করে পড়াবো তোমারে, অল্প দিনের মধ্যে শনি সুপণ্ডিত হবে। সুমঙ্গল পরিচয় জানিতে চাইল। মানে শনিদেবকে ততক্ষণ বলছিল ওই ব্রাহ্মণ ব্যক্তিটি, আমি তোমাকে এমনভাবে পড়াবো তুমি অল্প দিনের মধ্যে সুপণ্ডিত হয়ে উঠবে। সুমঙ্গল তখন তাকে তার পরিচয় জানতে চাইল। শনি বলে পরিচয় আমার কি আর দেব, আমার নাম কর্মফলদাতা, আমি শনি। শনিশ্চর নাম, আমি সূর্যের কুমার। সুমঙ্গল বপনে যদি দেখা দিল মোড়ে। মানে সুমঙ্গল বলছে তুমি দেখা দিলে মোড়ে, কিসে দুঃখ দূর হবে এইটা যাও বলে। আমার ওপর আছে তোমার কটাক্ষ, কিসে যাবে প্রভু এই পক্ষ। শনি বলে ভোগ কাল 6 মাস আছে, 10 দণ্ড মধ্যে যাবে না আসিবে কাছে। সপ্ত দিবসে গিয়া ভাগীরথী তীরে একান্ত মনোযোগে ভজ মুরারিরে। মানে কৃষ্ণর নাম জপ করতে বলছে। এত দূর অবধি বলে শনিদেব অদৃশ্য হইল। সুমঙ্গল আর তার দেখা পাইল না। শনি আজ্ঞা মতো সেই ব্রাহ্মণ গঙ্গা তীরে উপস্থিত হইল এবং নারায়ণের নাম জপ করিতে লাগিল। 10 দণ্ড পুণ্য হল মনেতে বিচারি, উঠি তখন তার পূর্বে চলে আসে আপন ভবন। আহা দেখি শনিদেব কুপিত হইল। মানে শনিদেব সেটা দেখে রেগে গেল। 2 রাজপুত্র শনি হরণ করিল।
পূর্ণ মায়া বলে দুই শিশু মুন্ড গড়ি এবং ব্রাহ্মণ নিকটে শনি যান তাড়াতাড়ি। হেথা দ্বিজ চক্ষু বুঝি, মানে সেই ব্রাহ্মণ চক্ষু বুঝে শ্রীহরির নাম স্মরণ করে, মুন্ড দুটি ফেলে তার উরু উপরে। হেথা নিদ্রা যোগে রাজা দুঃস্বপ্ন দেখল, পাত্র মিত্র লয়ে রাজা গঙ্গার তীরে গেল। দেখে রাজা যে দ্বিজের কোলে পুত্রের মুন্ড দুটো, কাটা মুন্ড দুটো, এবং হাহাকার করি রাজা ধুলায় লুটিয়ে কাঁদতে লাগিল। রাজা দেশে দূতগণ বাঁধে ব্রাহ্মণেরে, শৃঙ্খল বন্ধন করি রাখে কারাগারে। কারাগারে বসে সেই ব্রাহ্মণ কাঁদিতে লাগিল, বিপদ হন্তা মধুসূদন স্মরণ করতে লাগল। অতঃপর ঘটে একটি বিচিত্র ঘটনা। 10 দণ্ড বেলাপূর্ণ হইল তখন, শোকেতে কাতর রাজা ছিলেন সেখানেও। সেই সময় দুই পুত্র আসলো সেখানে। রাজা বলে, কোথা ছিলে আমার হৃদয়ের ধন? শয্যা পড়ে ছিনু পিতা, মানে শুয়েছিলাম পিতা করিয়া আসন। পুত্রদের বাক্যে রাজা আশ্চর্য হইল, আদ্য অন্ত কিছু না বুঝিতে নারিল, মানে আগা পাস্তলা সে পুরোটাই কিছুই বুঝতে পারল না। ব্রাহ্মণের কথা তবে পড়ে গেল মনে। তখন রাজার ব্রাহ্মণের কথা মনে পড়ল, না বুঝিয়ে সে কষ্ট দিয়েছে ব্রাহ্মণেরে। রাজা দেশে দূত গিয়া আনিল বিপৌরে, জীর্ণ শীর্ণ কলেবর কাঁদেন কাতরে। বিনয় বচনে রাজা করে তার স্তুতি, সব অপরাধ ক্ষমা করো মহামতি, কৃপা করি করো মোর সন্দেহ ভজন, মানে তব করে কার মুন্ড করেছি দর্শন, মানে তোমার কোলে কার মুন্ডু করেছি আমি দর্শন। দ্বিজ বলে, মহারাজ কিছুই আমি জানি না, শনি কোপে কষ্ট পায় এই মাত্র মানি। রাজা বলে, যদি পাই শনি দর্শন, ষোড়শ পাচারে তা করিব পূজন। নিপবাক্য শুনি দ্বিজ করিল গমন, শনির নিকট সব করে দেবে নিবেদন। শুনিয়া সকল কথা শনিদেব এলো, শনিদেব দেখি রাজা প্রণাম করিল। রাজা বলে, যদি প্রভু এলে কৃপা করো মোরে, রাজার পূজার বিধান তবে বলো প্রভু মোরে। শনি বলে, পূজাবিধি শুনো তবে রাজন, যে রূপে করিবে মোর পূজার আয়োজন, শুদ্ধভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে, মানে শনিবারেতে করিবে আমার পূজা একান্ত মনে। নীলবস্ত্র কৃষ্ণ তিল আর তৈল দিবে মোরে, মাসকলাই আর
মাসকলাই আর মোষ সংগ্রহ করিবে। কৃষ্ণবর্ণ ঘট এক করিয়া স্থাপন, পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্চন। মানে 5 রকম ফুল দিয়ে করবে আমাকে পুজো। এই মোর পুজো বিধি কহিলাম সার, ভিত্তিতেই প্রধান যেন কি কহিব আর। ভক্তিতেই সবই কি বলবো আর। পূজা শেষে ভক্তি ভরে করবে আমাকে প্রণাম, নবগ্রহ স্তোত্র পাঠ লইবে আমার নাম। করবে প্রণাম, আমার প্রসাদ খাবে করিয়া যতন, সর্বপাপ দূরে যাবে আমার এ বচন। অভক্তি করিয়া যেবা প্রসাদ খাইবে, মানে যার মধ্যে ভক্তি থাকবে না এবং ভক্তি না করে তার প্রসাদ খাবে, অল্প দিনেই সমনের ভবনে সে যাবে। মানে অল্প দিনের মধ্যে তার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। আমার পূজায় যেবা করে অনাদর, চিরকালে দুঃখ পেয়ে হইবে তার কাতর। মানে আমার পুজো যে করে না, যে মানে না, তার চিরকাল দুঃখ থাকবে। এই বলে শনিদেব অদৃশ্য হন, ভক্তি ভরে করে রাজা শনির পূজন। প্রতি শনিবার পুজো করে নিপন নীরব বিপন্ন গণে দান করিয়া তুলসী বিস্তর, নিপ পাশে সুমঙ্গল বিদায় নেয় সেবেলা। শনিদেব পুজো করে গঙ্গা তীরে গিয়া। এই রূপে পূজা প্রচারিল শনিদেব, যাহার যেমন সাধ্য সে ভাবে পূজিবে। শনি মাহাত্ম্য যত যত কে বর্ণিত পারে, কিঞ্চিত রচিত হইলে শনিদেব বরে। সর্বদা শনির পদ থাকে যার মনে, উদ্ধারে বিপদ হতে পড়িল সমন শনির পাঁচালী, যেবা রাখিবে ভবনে। কখনো না পড়ে সে বিপদ বন্ধনে, শনি প্রনিয়া যে বা নিজ কাম্য যায়, সমাদর করা তারে সমাদর। শনির পাঁচালী যেবা রাখিবে ভবনে, কখনো না পড়ে সে বিপদ বন্ধনে। শনি প্রনিয়া যেবা নিজ কার্যে যায়, মানে শনিকে প্রণাম করে যে কাজে যায়, সমাদর করি তারে রাজার সভায়। স্কন্ধ পুরাণের কথা অনর্থক নয়, যথাবিধি ব্যাসবাক্য কভু মিথ্যা নয়। শুদ্ধাশুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ, ভূমিতে লুটিয়া বন্দি শনির চরণ। এত দূর এই গ্রন্থ সমাপ্ত করি, শনিশ্চরমের প্রতি সব বল হরি। সবাই বলো হরি হরি। অথ শনিদেবের ব্রতকথা এখানেই সমাপ্ত হলো। তো কেমন লাগলো আজকের এই ব্রতকথাটি যদি শুনে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো এবং কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। জয় তারা, জয় মা তারা।